তো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেন এতদিন আমি ভিডিও দিতে পারছি না, কেন আমার শরীর এতটা অসুস্থ। আজকে অনেক দিন পর একটু উঠে বসেছি, তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও করে রেখেছি, সেগুলো সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলো তো, আমাকে যখন মহারাষ্ট্রে যখন প্রথম আমাকে আইভিএফ করা হলো, আমাকে কিন্তু পুরো 5 মাস পর্যন্ত আমার যে ইঞ্জেকশনগুলো চলেছে সেই ইঞ্জেকশন কিন্তু সব আমার কোমরে দেওয়া হয়েছে, থাইয়ে দেওয়া হয়েছে। আমার কিন্তু কোনো ইঞ্জেকশন পেটে দেওয়া হয়নি। অনেকের পেটের নাভির নিচে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়, কিন্তু আমাকে দেওয়া হয়নি। আমার 2 থাইয়ে আর কোমরে দেওয়া হয়েছে। তো সেইভাবেই চলছিল। তারপরে যখন 6 মাসে পড়লো, তখন ডক্টর বলল আর ইঞ্জেকশন দিতে হবে না। তখন বলল যে আমি ওষুধ বাড়িয়ে দিচ্ছি, তোমার কিন্তু আর ইঞ্জেকশন নিতে হবে না, তোমার বেবি সুস্থ আছে, ভালো আছে, তোমার সব রিপোর্ট ভালো আছে। তো সেভাবেই চলছিল। তো আমি যখন মহারাষ্ট্র থেকে এখানে আসলাম, আসার পরে আমার তো শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়েছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই কারণে এখানে ডক্টর দেখানোর পর সেই ডক্টর আমাকে রিপোর্ট করতে দিল। তো রিপোর্ট আমি করতে গেলাম, সেই পর্যন্তই তোমাদের কিন্তু ভিডিও আমি শেয়ার করতে পেরেছি। তারপরে কিন্তু কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারিনি, কারণ হচ্ছে তারপরে আমার এত শরীর খারাপ ছিল, আমি বিছনা থেকে উঠে কি বলবো তোমাদের, টয়লেট যাব সেটাও আমার ক্ষমতা ছিল না। রাতে আমি শুয়ে যে এই পাশ থেকে ওই পাশ হবো সেটাও আমার ক্ষমতা ছিল না। তো কী কারণটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো মহারাষ্ট্র থেকে যখন কলকাতায় আসলাম, আমাদের কল্যাণীতে যে ডাক্তার আমি দেখিয়েছিলাম, সেই ডক্টর আমাকে ইউজি করতে বলেছিল, রক্ত রিপোর্ট করতে বলেছিল, আর আমাকে বলেছিল যে 5খানা ইঞ্জেকশন নিতে, প্রত্যেকদিন একটা করে 5খানা ইঞ্জেকশন চলবে তোমার। আবার তো ওখানে যেহেতু ইঞ্জেকশন বন্ধ করে দিয়েছিল, তাও আবার এখানে নতুন করে আবার ইঞ্জেকশন চালু করলো। বললো প্রতিদিন একটা করে 5টা নাও, তারপরে দেখছি রিপোর্টটা আসুক, তারপরে বুঝে ইঞ্জেকশন চালু থাকবে কি না সেটা পরে বলবে। তো যখন আমাকে ইঞ্জেকশন লিখলো যে এই 5টা ইঞ্জেকশন তোমাকে দিতে হবে, প্রত্যেকদিন একটা করে। তো এখানে একজন ছিল, তার নামটা আমি উল্লেখ করছি না আর কি। সে একই ইঞ্জেকশন দেয়, তার ওষুধের ফার্মেসি আছে। এবার তাকে বলা হয়েছিল যে ইঞ্জেকশনগুলো এনে দেওয়ার কথা, সে এনে দিয়েছিল। এবার হয়তো সে জানে না, জানলে তো এই কাজটা করতো না। ও আমাকে উনি আর কি এসে রাতে ইঞ্জেকশনগুলো আমাকে দিয়ে দেয়, প্রতিদিন রাতে একটা করে। তো প্রথম দিনই যে ইঞ্জেকশনটা আমাকে দিয়েছে, তো আমার এই হাতে দিয়েছিল। তোমরা এখনও বুঝতে পারবে, দেখো 10 দিন হয়ে গেছে, দেখো এখনও কালো স্পট পড়ে রয়েছে, বুঝতে পারছো তো? তো এই হাতে আমাকে ইঞ্জেকশন দিয়েছিল। ইঞ্জেকশন দেওয়ার পরে যখন দিল, তখনই না আমার একটা খটকা লাগলো। খটকা কেমন লাগলো, যে আমার যখন পায়ে থাইয়ের মধ্যে যখন ইঞ্জেকশন দেয় না, তখন একটা কী বলতো, ইঞ্জেকশন যখন পুশ করে তখন না একটা যন্ত্রণা হয়, যন্ত্রণা করতে করতে যায় ওষুধটা। কিন্তু আমার সেদিনকে কোনো রকমই অনুভব হলো না। জাস্ট মনে হলো যে একটা কিছু ফুটালে যেমন হয় সেরকম একটা অনুভব হলো। তাই আমি ভাবলাম কি, যাক আমার যন্ত্রণাটা হলো না। আমি আমার মাকে বলছি, মা যন্ত্রণাটা হলো না, ভালো হয়েছে বাবা, কী কষ্ট বলো তো। তবুও আমি ওই কাকাকে বলেছিলাম, ওই কাকা আমাকে কিন্তু কোনো দিন হাতে ইঞ্জেকশন দেয় না, আমাকে সবসময় কিন্তু থাইয়ে বা কোমরে ইঞ্জেকশন দেয়, আমাকে কিন্তু কোনো দিন এখন পর্যন্ত এই ইঞ্জেকশনগুলো হাতে দেয়নি। তা উনি বলল যে ইঞ্জেকশনের পাওয়ার কম আছে, হাতে দিলে কোনো অসুবিধা হবে না। তো দেখো, আমরা তো সেটা বুঝি না, কোনটা হাতের ইঞ্জেকশন বা কোনটা পায়ের ইঞ্জেকশন বা কোনটা কোমরের। এটা কিন্তু যারা দেয় তারাই বোঝে, আর ডক্টররা বোঝে, তাই না? এবার উনি তো ইঞ্জেকশনটা দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ঘন্টা 2-1 মতো আমি কিছুই বুঝতে পারিনি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে দেখি কি আস্তে 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 ব্যথাটা অত্যাধিক বেড়ে যাচ্ছে, সহ্য করতে পারছি না। আমি প্রথম ভেবেছিলাম যে ও যাই হোক, কোমরে ইঞ্জেকশন দেয় তখন তো ব্যথা হয়, কোনো ব্যাপার না, এখন একটু ব্যথা হবে, হয়তো কমে যাবে। এবার যত রাত যাচ্ছে, 2টো 3টে, আমি আর ঘুমাতে পারছি না। আমার এত পরিমাণে যন্ত্রণা, আর আমার কাঁপিয়ে কাঁপিয়ে জ্বর। আমার এরকম বিছানার মধ্যে থাকতে পারছি না, এত পরিমাণে জ্বর এসছে। আর এরকম পুরো হাতের এখান থেকে পুরো আঙুল পর্যন্ত শিরা পুরো জেগে যাচ্ছে। পুরো বলি তোমাদের কী বলবো, এক সাইড মনে হচ্ছিলো কি, আমার এক সাইড আমি আর তুলতে পারবো না, এরকম আর কি পরিস্থিতি হয়ে গেছিলো। রাত তো মা জলপটি দিচ্ছে, মা ধরে রাখছে, কিছুতেই আমার কিছু হচ্ছে না। আমি অনেকক্ষণ মাকে ডাকিনি, যে ঠিক আছে একটুখানি হোক, আমি সহ্য করে নেবো। কিন্তু যখন দেখি আর সহ্য করতে পারছি না, তখন মাকে ডাকলাম যে আমার না এরকম এরকম হচ্ছে। মা কত কিছু করছে, বরফের ছ্যাঁক দিচ্ছে, যত বরফের ছ্যাঁক দিচ্ছে তত আমার বেশি যন্ত্রণা বাড়ছে, কিছুতেই কিছু হচ্ছে না। ওই হাত আমার এমন হয়ে গেছিলো, এরকম ফুলে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ভিডিও করে রেখেছি, এরকম ফুলে গেছে, আর পুরো রক পুরো জেগে গেছে। এই হাতে আমি কোনো কাজই করতে পারছি না, মনে হচ্ছে এই হাতে আমার কিছুই নেই, এরকম আর কি। আর তার থেকেও বড় কথা, এত পরিমাণে যন্ত্রণা আমি কোনো দিন সহ্য করিনি। আমি এত ইঞ্জেকশন নিয়েছি, আমি এই আজকে 6টা মাস ধরে প্রত্যেক দিন 2টো করে ইঞ্জেকশন হলে তোমরা বুঝতে পারছো কতগুলো ইঞ্জেকশন হয়।
তো তার থেকে বেশি বেশি ইঞ্জেকশন আমার নেওয়া হয়েছে। আমার এক এক দিন আমার হয়তো এরকম হয়েছে, এখানে এই হাতে রক্ত নিয়েছে, এই হাতে রক্ত নিয়েছে, এই হাতে স্যালাইন দিয়েছে, এই হাতে স্যালাইন দিয়েছে, এমন হয়েছে 4-5টা ইঞ্জেকশন আমার পড়েছে। কিন্তু আমার কিন্তু তবুও অত কষ্ট আমি কাউকে বুঝতে দিইনি, নিজের কষ্ট নিজের মধ্যে রেখেছি, সহ্য করে নিয়েছি। কিন্তু এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছিলো কি এই মাংসটার ভিতরে এরকম এরকম করে লাফাচ্ছিল। কারণটা কি জানো তো, আমার এই যে ওষুধটা দিয়েছে হাতে, এটা কোমরের যে ইঞ্জেকশনটা হাতে দিয়েছে, এই জায়গাটার মধ্যে ওষুধটা কোনো জায়গায় ছড়ায়নি, এই জায়গাটার মধ্যে ওষুধটা ছিল, পুরো চাকা হয়ে গেছে। তারপরে আমি ওই রাতটা তো কোনো রকম কাটলো, এমন আমি কান্না করি না আমি, সেই আমার এমন কান্না পাচ্ছে, মনে হচ্ছে আমি চিৎকার করে কান্না করবো, এতটা আমার ব্যথা হচ্ছিলো, যন্ত্রণা হচ্ছিলো। তারপরে সেই মা তো ওনাকে ফোন করলো, ফোন করার পরে বললো পরের দিন যে তুমি কী ইঞ্জেকশন দিয়ে গেছো, যে মেয়েটার এরকম এরকম হচ্ছে, মেয়েটা রাতে জ্বরে ঘুমাতে পারছে না। ডক্টরকে ফোন করলাম, ডক্টর বললো তুমি একটা কাজ করো, তুমি এখানে একটু ছ্যাঁক করো, বরফের ছ্যাঁক করো, এটা তো কোমরের ইঞ্জেকশন, তোমাকে হাতে কেন দিল? তো আমি তখন ডক্টরকে বললাম যে আমরা বলেছিলাম যে এটা কিন্তু কোমরে দেয়, কিন্তু তিনি বললো যে না, ওটা হাতে দিলে কোনো অসুবিধা হবে না। তো তারপরে আর কিছু বাড়ালাম না, যেহেতু পাড়ার বুঝতেই পারছো যে ও বুঝতে পারেনি, কেউ বুঝতে পারলে কি আর কোনো দিন করতো, এটা কোনো দিন করতো না। যাই হোক, ভুল হয়ে গেছে। তো তোমাদের কাছে এইটাই বলবো যে তোমরা কোনো দিন কোমরের ইঞ্জেকশন হাতে দিও না। তোমরা কোনো দিন IVF চলাকালীন এই কোমরের ইঞ্জেকশনগুলো বা থাইয়ের ইঞ্জেকশনগুলো যদি কোনো ফার্মেসির থেকে বলে যে হাতে দেওয়ার কথা, তোমরা কিন্তু কোনো দিন হাতে দেবে না। তাহলে আমার মতো ভোগান্তি আর কারোর যেন না হয়। আমি আজকে কত তারিখে, 23 তারিখে ডাক্তার দেখতে, 23 তারিখ থেকে আজকে কয় তারিখ, এই মাস চলে গেল। আমি 8 দিন থেকে 10 দিন এই ইঞ্জেকশনের জন্য ভুগেছি, এই একটা ইঞ্জেকশনের হাতের জন্য। আমি এই কাত কোনো দিন বাঁ কাত হয়ে শুতেই পারিনি, আমি ডান কাত হয়ে শুয়েছিলাম। হাতটা যদি আমার তুলতে হতো না, আমার মা এরকম তুলে দিত। এই হাত দিয়ে আমার কিছু করার ক্ষমতা ছিল না। আমি একটা বিস্কুট তুলবো, সেটাও আমি তুলতে পারতাম না, এত কষ্ট হতো আমার। তো কি বলবো তোমাদের, তো এই ভুলটা করলে কিন্তু মানুষের এই ইঞ্জেকশনগুলো দিলে কিন্তু মানুষের হাতে বা যেখানে দিক না কেন, সেখানে কিন্তু একটা ডিফেক্ট হয়ে যায়। তো ঠাকুরের ইচ্ছা যে এখন তো আমি ভালো আছি, এখন হাতটা কমেছে, কমার পর এখন সুস্থ আছি। তো তারপরে ইঞ্জেকশনগুলো সব কিন্তু কোমরে নিয়েছি, কোনো অসুবিধা আমার হয়নি। তো যন্ত্রণা তো হবেই, তাই না? যন্ত্রণাটা ওটুকু সহ্য করতে হবে। তো আমার কোমরের যে ইঞ্জেকশনগুলো, আমি প্রত্যেকটা যন্ত্রণা আমি সহ্য করে নিই, যে ঠিক আছে এটা আমার দিতে হবে, আমার কিছু করার নেই। কিন্তু এই যে হাতের যন্ত্রণা, যে কী যন্ত্রণা, আমি এই প্রথম আমি উপভোগ করলাম। তো এটা খুবই খারাপ যে আমার জায়গায় যদি অন্য কোনো কেউ নরম মনের মানুষ বা নরম যারা হতো, তাদের কিছু না কিছু একটা হতো। যেহেতু আমি বলতে নেই, আমি সহ্য করে ফেলি, যে কোনো একটা জিনিস সহ্য করার ক্ষমতাটা রাখি, যে না ঠিক আছে, আমি সহ্য করতে হবে, আমার কিছু কী করবো এখন। তো তার জন্য তো আমি না ওর ওরকম ব্যথা যন্ত্রণা হচ্ছিলো, তার মধ্যে ভাবছিলাম যে আমি সহ্য করতে পারবো, এত কষ্ট কী করে নেব। আমার এই কোমর সাইড দিয়ে পুরো এক সাইড পর্যন্ত ব্যথা যন্ত্রণা, আর হাতের মধ্যে সবসময় এরকম মাংসটা এমন করতো। তোমরা বুঝতে পারছো তো কতটা কষ্টটা নিয়ে আমি এই 10টা দিন কাটিয়েছি। তো তোমাদের সঙ্গে একটু একটু করে আমি ভিডিও স্কিপ করে রেখেছিলাম, যে ক্যামেরাটা ধরবো সেটাও আমার ইচ্ছা করছিল না। তো তাও একটু একটু করে রেখেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এটাই বলার জন্য এসেছিলাম যে তোমরা কোমরের ইঞ্জেকশন কোনোদিন হাতে নিও না।